পরীক্ষা, কয়েক ঘন্টার বৃষ্টি আর একটি মন্তব্য যা তৈরি করেছে তীব্র ক্ষোভ। এইচএসসি পরীক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। কেউ পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি, কারো নষ্ট হয়েছে অ্যাডমিট কার্ড। এর মধ্যে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের একটি ফোন আলাপ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এরপরই রাস্তায় নামেন শিক্ষার্থীরা। দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কোথায় শুরু হয়েছিল এই প্রতিবাদ? আর শিক্ষার্থীদের অভিযোগগুলো কতটা গুরুতর? চলুন বিস্তারিত জানা যাক। গতকাল টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার কারণে অনেকেই সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন, আবার কারো ভিজে নষ্ট হয়েছে অ্যাডমিট কার্ড। এর পাশাপাশি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নগুলো আগের বছরের তুলনায় অনেক কঠিন হয়েছে। কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন ভুল ছিল। বাকি প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো কঠিন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন, পরীক্ষার ফল খারাপ হলে এর দায় কে নেবে? জি স্যার, আমি এইভাবে মিটিং বলতেছিলাম যে এত ফার্মের মুরগি এমনি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ের তাই হয়। পরিস্থিতি আরো উত্তপ্ত হয় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের এই ফোন আলাপ প্রকাশের পর। শিক্ষার্থীদের অভিযোগ, ওই ফোন আলাপে পরীক্ষার্থীদের ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা হয়েছে। এই মন্তব্যকে অপমানজনক দাবি করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে নানা রকম স্লোগান দেন। রাজধানীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রথমে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধের পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের সেখানে বাধা দিলে শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসি সড়কে অবস্থান নেন। পরে একদল শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। দফা 1 দাবি 1, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আন্দোলনে অংশ নেয় ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটি স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ও বিএফ শাহীন কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শুধু রাজধানী নয়, দেশের আরো কয়েকটি জেলায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বরিশালে শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন। বগুড়ায় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা সচিবের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। কুমিল্লায় সচেতন শিক্ষার্থী সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়। ময়মনসিংহে টাউন হল এলাকায় ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো মূলত 3টি বিষয় ঘিরে। প্রথমত, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে জবাবদিহি। দ্বিতীয়ত, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ভুল ও কঠিন প্রশ্নের বিষয় ব্যবস্থা। তৃতীয়ত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একদিকে শিক্ষার্থীদের ক্ষোভ, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন। বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর মন্তব্য, 2 বিষয় নিয়ে এখন চলছে আলোচনা। তবে প্রশ্ন থাকছে, শিক্ষার্থীদের অভিযোগের সমাধান কিভাবে হবে? আন্দোলন কি শুধু পদত্যাগের দাবিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর মাধ্যমে পরীক্ষার ব্যবস্থাপনায় বড় কোনো পরিবর্তনের দাবি উঠবে? সেই উত্তর দেবে আগামী দিনের সিদ্ধান্ত।